পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিকে ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খানের ছেলেরা বাবার সঙ্গে সাক্ষাতের জন্য পাকিস্তানে যাওয়ার চেষ্টা করছেন বলে জানিয়েছেন। তবে তাদের অভিযোগ, সরকার ইচ্ছা করে তাদের ভিসা ইস্যু করছে না এবং ভিসা প্রক্রিয়া কোনো অগ্রগতি করছে না। ব্রিটেনে বসবাসরত ইমরান খানের ছেলে কাসিম খান তার এক্স অ্যাকাউন্টে দেওয়া এক বিবৃতিতে বলেন, আমরা বাবার সঙ্গে দেখা করতে পাকিস্তান যাওয়ার চেষ্টা করছি, কিন্তু সরকার ইচ্ছা করে আমাদের ভিসা ইস্যু করছে না। কাসিম খানের দাবি, তার বাবা ইমরান খানকে 914 দিন ধরে একাকী কারাবাসে রাখা হয়েছে। তিনি বলেন, ইমরান খানের স্বাস্থ্য খারাপ হচ্ছে এবং তাকে চিকিৎসা সেবায় স্বাধীন সুবিধা পৌঁছানোর সুযোগও দেওয়া হচ্ছে না। কাসিম খান আরো বলেন, কোন বন্দীকে চিকিৎসা সুবিধা দিতে অস্বীকার করা জুলুম, আর বন্দীকে নিজের সন্তানদের সঙ্গে দেখা করতে না দেওয়ার সমষ্টিগত শাস্তির আওতায় পড়ে। কাসিম খান বলেন, আমি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন এবং সরকারগুলোর কাছে দাবি করছি তারা যেন আওয়াজ তোলে এবং চেষ্টা করে এর আগে যেন অপূরণীয় ক্ষতি হয়ে না যায়। ভালো লাগার প্রতিটি মুহূর্তে থাকুক একটি সুন্দর পাঞ্জাবি শপ বিডি, আপনার সিগনেচার লুক। শুরু বসুন্ধরা সিটি, ঢাকা। এর আগে ব্রিটেনে অবস্থানরত ইমরান খানের ছেলেরা জেলে বাবার অবস্থার বিষয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন। গত বছর স্কাই নিউজের ইলদা হাকিমকে দেওয়া এক সাক্ষাৎকারে সুলাইমান এবং কাসিম তাদের বাবার বিষয়ে বিস্তারিত কথা বলেন। ওই সাক্ষাৎকারে কাসিম দাবি করেন, ইমরান খানকে পান করার জন্য নোংরা পানি দেওয়া হয় এবং খাবারের মান অত্যন্ত খারাপ। তাদের দাবি ছিল ইমরান খান তার ব্যক্তিগত চিকিৎসকের কাছেও যেতে পারছেন না। এদিকে ইমরান খানের স্বাস্থ্য নিয়ে গত মাসে তেহরিকে ইনসাফ এক বিবৃতিতে বিশ্বস্ত সাংবাদিক সূত্র উল্লেখ করে দাবি করে ইমরান খানের ডান চোখে সেন্ট্রাল রেটিনাল ডেইন অক্লুশন রোগ শনাক্ত হয়েছে। পাশাপাশি এমন খবরও ছড়ায় যে চিকিৎসার জন্য তাকে ইসলামাবাদে আনা হয়েছিল। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এসব তথ্য নিশ্চিত করে বলেন, চোখের একটি সামান্য সমস্যার জন্য ইমরান খানকে হাসপাতালে নেওয়া হয়েছিল। পরে 30 জানুয়ারি ইসলামাবাদের PIMS হাসপাতাল জানায়, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ডান চোখের দৃষ্টিশক্তি কমে যাওয়ার অভিযোগে 24 ও 25 জানুয়ারি মধ্যরাতে একটি অপারেশন থিয়েটারে চিকিৎসা দেওয়া হয়েছে। PIMS হাসপাতালের নির্বাহী পরিচালক রানা ইমরান শিকদারের ভিডিও বিবৃতি ও হাসপাতালে প্রকাশিত প্রেস রিলিজে বলা হয়, ইমরান খান ডান চোখের দৃষ্টিশক্তি কমে যাওয়ার অভিযোগ করেছিলেন এবং পরবর্তী সময়ে তার চোখে সেন্ট্রাল রেটিনাল ডেইন অক্লুশন শনাক্ত হয়। PIMS প্রশাসন জানিয়েছে, হাসপাতালের একজন জ্যেষ্ঠ ও শিক্ষিত চক্ষু বিশেষজ্ঞ আদিয়ালা কারাগারে ইমরান খানের চোখের পূর্ণাঙ্গ পরীক্ষা করেন। এই পরীক্ষার ভিত্তিতে ডান চোখের রোগ শনাক্ত করে হাসপাতালের চিকিৎসার পরামর্শ দেওয়া হয়। বিবৃতিতে আরো বলা হয়, চিকিৎসার জন্য শনিবার ও রোববারের মধ্যরাতে তাকে PIMS হাসপাতালে আনা হয় এবং রোগীকে জানানো হয় যে তাকে NTVEGF ইন্ট্রাভিট্রিয়াল ইনজেকশন দেওয়া হবে। একই সঙ্গে চিকিৎসার আগে প্রয়োজনীয় তথ্য দেওয়ার পর তার সম্মতিও নেওয়া হয়েছিল বলে জানিয়েছে PIMS কর্তৃপক্ষ।